এসএনআর বিজনেস লাইফ এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড তৈরি করেছে। এখানে প্রত্যেকটি বিধায়ক অর্থাৎ এমএলএ এই ফান্ডের দ্বারা উপকৃত হবেন। তহবিল বিধায়কদের সামাজিক কাজের জন্য সহায়ক। তহবিলের অধীনে থাকা প্রত্যেকটি এমএলএ তার মেয়াদের মধ্যে ৪৫ কোটিরও বেশি আয় করেন। এই কমিশনের মূল উৎস হল এসিজিপি কাজের ভিত্তিতে কমিশনটি এসেছে এসিজিপি নিবন্ধনের প্রাথমিক কাজ থেকে অর্থাৎ এসিজিপি মেম্বারশিপ থেকে, এবং দ্বিতীয়টি এসেছে এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন থেকে। এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন কমিশন, এই কমিশনটি এমএলএ এলাকায় সদস্য নিবন্ধনের উপর ভিত্তি করে। এখানে প্রতিটি সদস্য পদ থেকে ২০ টাকা করে উপার্জন করে। ফার্ম একটি এলাকায় ৫০,০০০ এসিজিপি সদস্য নিবন্ধন করে, তাহলে গণনাকৃত পরিমাণ হবে ৫০,০০০ × ২০ = ১০ লাখ টাকা। টাকা ১৪ মাসের মধ্যে অর্জিত হবে। একজন বিধায়কের ৫ বছরের মেয়াদের পর তার উপার্জন ৩০ লাখেরও বেশি হয়। দ্বিতীয় হলো এসিজিপি মেম্বারশিপ আর্নিং কমিশন। এটি হলো ফার্ম থেকে এসিজিপি সদস্যদের মোট উপার্জনের পরিমাণ। কি হবে ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যদের উপার্জনের ১%। একজন এসিজিপি সদস্য এসিজিপি প্রকল্পের মাধ্যমে ১৪ মাসের মধ্যে ১৫ লাখ টাকা আয় করেন, তাহলে মোট পরিমাণ হবে ১৫ লাখ = ১৫,০০০-এর 1%। একটি বিধায়ক এলাকায় এসিজিপি সদস্য ৫০,০০০ হয়, তাহলে মোট গণনা করা হবে ৫০,০০০ × ১৫,০০০ = ৪৫ কোটি টাকা ১৪ মাসের মধ্যে আয় হবে। ৫ বছরে বিধায়কের ১৪০ কোটিরও বেশি আয় হবে। বিপুল পরিমাণ অর্থ তারা বিভিন্ন সামাজিক উন্নয়নে ব্যবহার করবে। তাই এসিজিপি এমএলএ বেনিফিশিয়ারি ফান্ড একটি অনন্য ফান্ড। কমিশনের পরিমাণ লোকেদের পদত্যাগ এবং সদস্যদের উপার্জনের উপর নির্ভর করবে। তহবিলের পরিমাণ কেউ দাবি করে না, এটি শুধুমাত্র বিধায়ক তার স্থানীয় এলাকার উন্নয়নের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহার করে। এসিজিপি সদস্য মানে এসিজিপির চূড়ান্ত নির্বাচিত প্রার্থী, যিনি এসিজিপির আইডি নাম্বার পাবেন, সদস্যতা আইডি। মেম্বারশিপ আইডি নাম্বারের জন্য আবেদন সংখ্যার নম্বর গণনা করা হয়। এসিজিপি আর্নিং ফান্ড সেই টাকা যা শেষ পর্যন্ত এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেই জমা হবে, এবং এসিজিপি প্রকল্প চলাকালীন যে সমস্ত বিরোধ বা সমস্যা দেখা যাবে তা এসিজিপির প্যানেল অ্যাডভোকেট দ্বারাই সমাধান করতে হবে। ধন্যবাদ। এসএনআর ওয়েবসাইট।